যখন তুমি হাঁটতে শিখেছো তখন হাঁটতে থাকো। যদি দৌড়ানোর শক্তি থাকে তাহলে তুমি দৌড়াতে থাকো। দৌড়াতে দৌড়াতে যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো তাহলে একটু রেস্ট নিয়ে আবারও দৌড়ানো শুরু করো। কারণ জীবনে যদি বসে থাকো কখনোই কিন্তু কেউ তোমাকে মূল্য দিবে না। আসলে কি জানো, এই পৃথিবীতে কিন্তু কেউ কখনো কাউকে অলস ব্যক্তি বা বসে থাকা মানুষকে পছন্দ করে না। আজ তোমার অনেক কিছু আছে, তাই ভালোবাসবে, সবাই কিন্তু পছন্দ করবে। যখন তোমার দুটো হাত শূন্য হয়ে যাবে তখন কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে না। যে একা ছিলে সেই একাই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি পলিজ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি সকালে নাস্তা খাওয়ার পর থেকেই নাস্তা খেয়েই ঘরের কাজ শুরু করেছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি সবজিটাও কেটে নিয়েছি। আসলে ছোটোবেলা তো কাজের সঙ্গে পেরে ওঠা যায় না, তাই একটু রেস্টও না নিয়ে নাস্তাটা খাওয়া শেষ করেই কাজে হাত দিয়েছি, যাতে দুপুরের পরে বা রান্নাটা দেরি না হয়। সব কাজই যাতে আমি দুপুর 1টার ভিতরে সেরে নিতে পারি। তাই এখানে এই যে হাতের কেতলিটা দেখছেন, এটা কিন্তু আমি আমাদের সবার প্রিয় দীপা আপু দীপস থেকে, হোম হ্যাভেন পেজ থেকেই কিন্তু এইটা নেওয়া, অনলাইনে অর্ডার করেছিলাম। এটা কিন্তু আগেই, কিন্তু এটা কিন্তু আমি খুব কমই ব্যবহার করি। আমার কিন্তু খুবই ভালো, তার কারণে শোপিসের মতো শুধু সাজিয়েই রেখেছি। গরম গরম না হলে খেতে ভালো লাগে না, আর আমি খুবই গরম, যার কারণে চাটা আর তারপরে নিয়ে এসে খাওয়া হয় না, কাপে আগে ঢালা হয়। কিন্তু ছোট তো জিনিসটা দেখতে ভালো লাগে, তাই সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি। আর যেহেতু এটা আমার রান্নাঘরই থাকে, মানে আমার কিচেনটা সামনাসামনি, তাই তেল কালি কিন্তু আমরা যতই করি না কেন তেলের যে একটা বাষ্প হয়ে উড়ে আসে সেটা কিন্তু সারা ঘরই ছিটে যায়। আর যেখানে গ্যাসের চুলাটা থাকে সেখানে যদি জানালা থাকে, জানালার বাতাস হয়ে এর সাথে কিন্তু যে কোনো মাছ ভাজা বা ডিম ভাজি করার সময় যে তেলে উড়ে যায় সেটাই কিন্তু এই যে এদিকে বিভিন্ন জিনিসের উপরই পড়ে, আর ব্যবহার করা হয় না। অনেক দিন পরে পরেই হাত দিয়েই ধুয়ে যে পানি ঝরাতে দিয়েছি, এগুলো সব গুছিয়ে রাখছি। টিকটিকি আর তেলাপোকার কথা কি বলবো, এরা তো আমার পরিবারের একটা অংশ হয়ে গেছে। যেখানেই দুদিন হাত না দিব সেখানেই দেখব তেলাপোকার ছা আছে। আমি জানি না কিভাবে এত, আর কিন্তু ঘরের ভিতরেও তেমন কোনো ময়লা নেই, তারপরেও তেমন বলতে এমনিতে কোনো ময়লা থাকে না। আমি কিন্তু মাঝে মাঝে তারপরে আমার শু ক্যাবিনেট এগুলো সব সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে সেখানে মুছে ফেল। তেলাপোকা টিকটিকি জন্ম নেয় কিছুই বুঝতে পারি না। যাই হোক, এখন আর কিছু মনে হয় না, এরা আমার পরিবারের একটা অংশ। আর এখানে আমি এই যে খাওয়ার পরে পরিষ্কার করে নিলাম। আর প্রথমে যে কথা বলেছি, অর্থ না থাকলে কিন্তু সত্যি আপন মানুষও আপন থাকে না। আর চাওয়া পাওয়ার কথা কি আর বলবো, আসলে আপনি শুধু ফল গাছটাই লাগাবেন, কখনো ফলের আশা করা যাবে না, আমার তো সেইটাই মনে হয়। আর জীবনে দোহাত ভরে কাউকে কিছু দিবেন, তাহলে কিন্তু আপনি ভালো হতে পারবেন, তাই ছাড়া কিন্তু কখনোই ভালো সম্ভব না পৃথিবীতে। আর দুহাত ভরে দিলেও আমার কাছে সেটা কিন্তু মনে হয় না, কারণ আজকাল কাউকে ভরানো যায় না। যে কথায় আছে না, জোর দিবে ততই মিষ্টি, একটু কম হলেই হাজারও করো, তুমি একটু কম করবে যেদিন, সেই দিনই বুঝতে পারবে যে আমি এমনটাই মনে হয়। পৃথিবীর মানুষগুলো সম্পর্ক, মায়া, মমতা, ভালোবাসা সব কিছু আস্তে আস্তে নিচ্ছে, এখানে শুধুই স্বার্থপরতা, আমার কাছে সেইটাই মনে হয়।
যাই হোক, আজকে কিন্তু না কার কেমন লাগবে, আসলে আমার কথায় কিছু মনে করবেন না। আমি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, আর জগে যেহেতু সব সময় পানিটার বেশি প্রয়োজন হয়, আজকে একটু ক্লিনিংয়ের কাজ করব দেখেই নাস্তা খাওয়ার পরপরই কিন্তু মানে একটুও বসি নাই, যে সেই সাথে সাথেই চলে এসেছি সব কিছু মুছতে। আসলে আজকে কিন্তু ডিপ ক্লিন করব না, শুধুমাত্র বাইরের ধুলা আসে। আর আমাদের এই যে ঘরের করা থাকাতে কিন্তু আর একটু ধুলা ধুলা থাকে, সময় কিন্তু দরজার নিচে একটা কাপড় দিয়ে রাখি যাতে ধুলাগুলো না নিয়ে আসতে পারে। দরজার নিচে একটা কাপড় দেওয়া থাকে, কি দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, তারপরেও কি এখন ঘরটা এখন কিন্তু আমি ঘরটা ঝাঁকেই এলোমেলো করা আছে, এই ঝাড়ু দিয়ে গুছিয়ে তারপরে রান্না করতে যাব, বলে কিন্তু কাজ করতে একটু সুবিধা হয়। আজকের ভয়েসে হয়তোবা একটু এলোমেলো হতে পারে বা আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেন জানি না আজকে ভয়েস দেওয়ার সময় খুবই ঝামেলা হয়েছে, একটু পরে পরেই কিন্তু আমার ভয়েসে সমস্যা হচ্ছে, যার কারণে কথা বেঁধে বেঁধে যাচ্ছে। জানি না কেমন শোনা যাবে। আমার ভয়েসে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সঙ্গে কথা বলতেই বলতে কিন্তু অনেকগুলা কাজই কিন্তু আমি সেরে নিয়েছি। আর ওই যে বললাম, অফ ক্যামেরায় কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যে পুঁই শাকের বিচি, এগুলোকে আপনারা কি বলেন জানি না, আমাদের কিন্তু এইগুলাকে মেচরি বলে। আর এই মেচরিটা আলু দিয়ে ভাজি করলে খুবই টেস্ট লাগে, আর আমি কিন্তু খুবই এই মেচরি, আমাদের ঘরে কিন্তু এই মেচরিটা রান্না করলে আমার কিন্তু অন্য কোনো প্রকারের কোনো সবজিই লাগে না, শুধু এইটা দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যায়। আর সঙ্গে ফুলকপি কেটে ভিজিয়ে রেখেছি, আজকে কিন্তু ফুলকপিটাও ভাজি করব, আলু দিয়ে ভাজি করব। আলু দিয়ে ভাজি করলে রুটি, পরোটা, ভাত সব খেতে ভালো লাগে। আর এই যে ফ্রিজে একটু মাংস রেখেছিলাম, আমরা মহিলারা কিন্তু মাংস রান্না করলে একটু করে উঠিয়ে রাখি, যাতে করে পরবর্তীতে যদি কোনো সময় রান্না করতে ভালো না লাগে বা কোনো প্রকারের কোনো তাড়াহুড়া থাকে, তাহলে কিন্তু ওই মাংস দিয়েই খাওয়া হয়ে যায়। আর আমি কিন্তু সব সময় আজ কি খাবো কাল কি খাবো সেটা কিন্তু আজকে ঠিক করে রাখি। আমি কিন্তু আগামী দিন কি রান্না করব তা কিন্তু সব সময় আগের দিন ঠিক করে রাখি। আর এইভাবে করে ঠিক করে রাখলে কিন্তু কোনো সময় কোনো প্রকার ঝামেলায় পড়তে হয় না। এমনকি ঘরে যদি কখনো মাছ মাংস না থাকে, তাহলেও কিন্তু কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। যেসব ভাইয়া আপুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার সঙ্গে সঙ্গে কোন কোন ভাইয়া আপুরা এই যে পুঁই শাকের বিচি মেচরি রান্নাটা পছন্দ করেন, কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন। আর যেসব ভাইয়া আপুরা আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা অল বাটনটি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে যখন আমি ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার গত ভিডিওতে কিন্তু ফাতিহা ব্লগের ফাতিহা আপু কমেন্ট করেছিল যে আপু তোমার বাটিটা কত নিয়েছে। আপু আমার বাটিটা 180 টাকা নিয়েছে। আজকের ভিডিওটা যদি তুমি দেখে থাকো, তাহলে কিন্তু
তুমি বুঝতে পারবে। আর কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, জানি না তুমি দেখেছো কিনা। আর এখানে এই যে আমি পুঁই শাকের মেচড়িটা তেলে দিয়ে নিব। আর এইভাবে তেলে দিলে কিন্তু পেঁয়াজের যে একটা ভাজা সেন্ট তাতে কিন্তু খেতে খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। পুঁই শাকের মেচড়িটা কিন্তু আমার ভাজি করা শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি ফুলকপিটা ভাজি করে নিব। এই যে লবণ, মরিচ একসাথে দিয়েই কিন্তু আমি সেদ্ধ করে নিব। এখানে একটু গরম পানি দিয়ে, যাতে করে দ্রুতভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু সব সময় পুঁই শাকের মেচড়ি, ফুলকপি, বাঁধাকপি এইগুলা একটু সেদ্ধ করে তেলের উপরে দিই। আমার কাছে মনে হয় এইভাবে ভাজি করলে বেশি টেস্ট লাগে। আর এর মাঝেই কিন্তু আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে। কিছুটা পরিমাণ পেঁয়াজও কেটে রেখেছে। তারা মাংসটা ভাজি করেছে, সেটা কিন্তু আমি আর দেখি নাই। আর জড়েছে তখন কিন্তু আমার মেয়ে ভাজি শেষে একটু ভিডিও করে রেখেছে। আমি যখনই একটু ব্যস্ত হয়ে গেছি, তারা দুইজন কিন্তু মাংস গুছিয়ে রেখেছে। তাই মাংস ভাজি করাটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আর এই যে ভাজির মধ্যে দুইটা শুকনো মরিচ, ভাজির সাথে কিন্তু একটু শুকনো মরিচ দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি, তাদের বাবা মেয়ে দুজনের কিন্তু মাছের তরকারিটা খেতে ভালো লাগছিল না। তাই মাংসটা পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়েছে। আর আগে কিন্তু মাঝে মাঝেই এইভাবে মাংস ভাজি করে খাওয়া হতো। এখন যেহেতু মাংসের দাম অনেক বেশি, তাই খুব বেশি এই ভাজিটা আর খাওয়া হয় না। গল্প করতে করতে কিন্তু ফুলকপি ভাজিটাও করা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নি। আর এই ফুলকপি ভাজিটা কিন্তু আমার সকালে রুটির সঙ্গেও হয়ে যাবে। আমি সব সময় একটু বেশি করে ভাজি করার চেষ্টা করি, যাতে করে সকালে রুটির সঙ্গে খাওয়া হয়ে যায়। গল্প করতে করতে কিন্তু আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি আবারও বলছি, আজকের ভিডিওতে ভয়েসে অনেক সমস্যা হয়েছে, অনেক সময় লেগেছে আমার এই ভয়েসটুকু দিতে। প্লিজ যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে এই যে ফুলকপি ভাজি আর পুঁই শাকের মেচড়ি ভাজি আর মাংস ভাজিটা কিন্তু তারা চুলার পর থেকে এই যে ভিডিও করেছে, এটা আর বাটিতে ঢেলার সময় দেয়নি। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ।